হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। বংশান্দা লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তবে আজকের ব্লগটা একটু ভালো লাগা, একটু মন খারাপ নিয়েই করব। যাই হোক, আজ ছিল সানডে, আর যেহেতু সানডে মেয়ের স্কুল ছুটি, তাই ওকে দিয়েছিলাম আজকে খেতে। ও খাচ্ছিল, আর এদিকে আমি বিছনা সব চাদরগুলো বদলে নিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিলো বলছে পাল্টানোর জন্য সাহস পাচ্ছিলাম না, কিন্তু আজকে শেষমেশ পাল্টে নিলাম। চাদরগুলো বেশ ময়লা হয়েছে। এক সপ্তাহই মোটে হয়েছে, কিন্তু যেই সপ্তাহটা ঘুরে যায় না, আমার মনটা কেমন কচকচ করতে থাকে যে নোংরা হয়ে গেছে, এবার পাল্টে নিই। তোমাদের কি এরকম হয়? ঘরের চাদর আমার কি জানি কেন মনে হয় যেন নোংরা হয়ে গেছে, এতে কেউ ঘুমোক আর নাই ঘুমোক। যাই হোক, আর যদি কোথাও যাই তাহলে তো সোজা এসে চাদর সব ঘরের পাল্টাবো, এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তবে হ্যাঁ, যেহেতু বৃষ্টির সিজন না, তাই আর কাছার চান্সটা নিইনি। হ্যাঁ, এবার প্রথমবার নিয়মের বাইরে গিয়ে আমি একদিনে সমস্ত কিছু কাচিনি, অল্প অল্প করে কেচেছি, কারণ যদি কাচতাম মেলার জায়গা নেই গো। যাই হোক, সব রুমের মোটামুটি ঠাকুর ঘর আর শ্বশুরের রুমটা হয়ে গেছে, চলে এসছি এবার নিজের রুমটা। আর ইদানিং চাদরগুলোর সব অবস্থা খুব খারাপ। কিনবো করছি, কিন্তু কেনা আর হচ্ছে না। ভাবছি এবার দুর্গাপুজোতেই কিনবো, জামা কাপড় না কিনে এবার চাদর ফাদরে কিনবো। ও, পয়লা বৈশাখে অবশ্য অনেকগুলো বালিশের ওয়ার কিনেছি, তোমরা তো জানোই আমার ঘরে বালিশ কতগুলো, তাই বালিশের ওয়ার পয়লা বৈশাখে কিনেছি। কিন্তু চাদরগুলো ভাবছি যে দুর্গাপুজোর সময় কিনবো। আমার রুমের চাদরগুলো যাও একটু ভালো আছে, শ্বশুরের রুমে যেহেতু সিঙ্গেল বেডের চাদর, ওগুলো একদমই অবস্থা খুবই খারাপ। তো দেখি দুর্গাপুজো অন্তত দুটো চাদর কেনার ইচ্ছে আছে। তবে এখনকার চাদরগুলো সবই ভয়েল মার্কা, মানে কী বলবো, ভয়েলে শোয়া যায় না। যাদের বাড়িতে ননস্টপ বেশি চলে তারা শুতে পারে, কিন্তু আমার তো সুতির চাদর ছাড়া ঘুমই আসে না। তোমাদের কি বলো, সুতির চাদর নয় ভয়েলের যে এখন ইদানিং ভালো ভালো সুন্দর সুন্দর প্রিন্ট দেখে উঠেছে সেইগুলো? আমার তো সুতির চাদর ছাড়া ঘুমই আসে না, আমার কেন, কারোরই আসে না। যাই হোক, বলতে বলতে সব চাদরগুলো বদলে নিচ্ছি, আর এইটুখানি কাজ করতে করতে আজ বেজে গেছে প্রায় 10টা। হ্যাঁ, কী জানি কেন হঠাৎ করে আজকে বড্ড দেরি হয়ে গেল। এবার ঝটপট করে ঘরটর ঝাড় দিয়েছি। রবিবার হলেই না কাপড় কাচার কাজ থাক আর না থাক, কাজ করতে বড্ড দেরি, কারণ হেলতে তুলতে কাজ করি তো। যাই হোক, এবার ঘরটর পরিষ্কার টরিষ্কার করে মুছবো। চলো, ঘড়িতে কটা বাজে তোমাদেরকে ভালো একটু দেখিয়ে নিই, আর সঙ্গে একটু গল্পটাও করে নিই। গুড আফটারনুন। বাড়ির কাজ করে উঠতে উঠতে 11:15 বেজে গেছে। আফটারনুন হবে কিছু। মহারানী আজকে স্যাটারডে বাড়িতে আছে। সবে চান টান করে উঠে পুজোটা দিলাম, এবার যাচ্ছি যে কাপড় মিলতে। চাদর কেচেছিলাম, মেঘলা মেঘলা ছিল, তাই সব কাছের চাদর কাচিনি আজকে, আর দুটোই কেচেছি। দেখেছি, আমার বলার আগেও ছাদে চলে যাচ্ছে। আমি বলেছি তোকে যেতে, এখন আবার দেখলাম রোদ উঠেছে, যাক চাদরগুলো শুকিয়ে যাবে, নাহলে না কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে। যাই হোক, চাদরের সঙ্গে কাপড়ও আছে। আরে বাবা, চলো। ভাল লাগছে না শরীরটা আজকে, কি জানি না, কাল থেকেই আরে আরে উফ, জ্বালা। এই নেতাগুলো নেতা বাবু, নেতাগুলো মেল। হাত পা কি ভীষণ ব্যথা করছে। হ্যাঁ, রোদে দে। আর রোদে দাঁড়ানো যাবে না, ভীষণ রোদ উঠেছে আজকে। আমি হঠাৎ করে সানস্ক্রিন মেখেছি, ইচ্ছে হচ্ছে কালকে বার করে রেখেছি সানস্ক্রিনটা, তাহলে কিনে এনে রাখাই আছে, কোনো কাজেই লাগছে না। তাহলে একটু সানস্ক্রিনই মেখে নিই। উফ, এই মাথায় না আর বাইরে মাথাটা স্টনটা আবার দৌড়াদৌড়ি করছে। কি করার, রোদ উঠেছে সকাল থেকে, একটা মেঘলাম হচ্ছে। এই না এটা পড়ছে, আবার পড়ছে ভেঙে সব ভেঙে পড়ে যাচ্ছে। ওদিন আমি না ভেঙে মুখে পড়েছে। এই হোক, চলো মেলে আবার রান্না বসাবো। না বকবো, চলো মেরি। দেখেছো কত বড় রোদ উঠেছে? আমার রোদটা মোটে ভালো লাগে না, কিন্তু কাপড় জামার জন্য রোদটাই ভালো। চলো কাপড়টা মেলে নিই। এখন আমাদের কাছে একটা আম আছে, মানে এইটা লাস্ট হয়, সব আম হয়ে যাওয়ার পর এটা শেষে ধরে। দেখা যাচ্ছে, ওই দেখো ওই যে আমটা। রোদ না, রোদের জন্য দেখা যাচ্ছে। এই যে আমটা, সরি আমার আঙুলটা কোন দিকে, এই যে আম, এই যে এইটা দেখছে, এইটা আমটা। এদিকে দেখালে দেখতে পাবে, আমি দেখতে পাচ্ছি না, ওদের কী দেখাবো। যাই হোক থাক, আম আছে এখনো, এটা পারি না। লাস্টে একটা গাছে আম রেখে দেয়, এটা মানে সব আম হয়ে যাওয়ার পর একটা বকুল ধরে। আগেবার 4-5টা হয়েছিল বকুলে, এবার একটাই হয়েছে। হ্যাঁ, এখন রোদ উঠেছে তাই, মেঘলা থাকলে হতো, রোদ লাগলে ওরা নিয়ে যায়। এখানে আবার আমাদের সজনে গাছটা পাশে বাড়ি, কি বড় হয়েছে সজনে গাছটা, এই মুখে লাগতো, দেখো
পুরো দুতলা বাড়ির ওপরে সজনে, এখানে সজনে ডাঁটা হচ্ছে না, তাহলে একটা কাজের কাছে তো খেতাম। সজনে ডাঁটাটা হচ্ছে না, সবাই ভাবে আমার ঘরের গাছ, কিন্তু আমাদের না, এটা হচ্ছে দেখো ঠিক পাশের বাড়িতে, এটা হচ্ছে পাশের বাড়ির সজনে গাছ। গাছটা বেশ বড়, কিন্তু একটা সজনে ডাঁটা হয় না। আর আমাদের গাছ এই যে এটা পাশে বাড়ি। অনেক পেঁপে গাছ ছিল কিন্তু সব কেটে দিয়েছে, না প্রচুর পেঁপে হতো, ওই তো একটা আছে এখন। চলো কাপড়টা মিলে চল, রোদে দাঁড়ায় না, ও চুলটা আবার ভিজে আছে, শ্যাম্পু করেছে মহারানী আজকে। সকাল সকাল এক কাণ্ড করে বসলাম, বললামই না একটু দুঃখ একটু ভালো লাগা নিয়ে আছে। সকালবেলা গ্যাস পরিষ্কার করতে গিয়ে গ্যাসের বার্নারে যে সাইডে স্টিলের জিনিসটা থাকে ওটা ধুতে গিয়ে গরমটায় হাত দিয়েছি, গেছে পুরো আঙুলটা বেশটি করে পুড়ে, ফোচকাও পড়েছে, কিন্তু কী আর করার, কাজ তো করতে হবে। এখন অসুবিধা হচ্ছে চাপ দিয়ে কোনো কিছুই করতে পারছি না, বেশ গরম লাগছে আর ভালো করেই পুড়েছে। যাই হোক, যেহেতু যেন আঙুলের চামড়াগুলো একটু মোটা মোটা, তাই এখনও ফোচকাটা পড়েনি, পড়বে। যাই হোক, এখানে আজকে শুধু দুটোই চাদর কেচি, 3 নম্বর চাদরটার কাচিনি, কারণ এই যে রোদ দেখছো কখন বলতে আবার মেঘলা হয়ে যাবে। আর তারপর সোজা চলে এলাম মেয়েকে নিয়ে নিচে আর বসিয়ে দিলাম ওকে পড়তে। এর আগে কিন্তু চান টান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে একটু লিখতে দিয়ে দিলাম আর চলে গেলাম সোজা রান্নাঘরে। এখন এই হচ্ছে রোজকার রুটিন। মেয়ে স্কুল থাকলেও সকালে পড়তে বসে, স্কুল না থাকলেও পড়তে বসে, তবে হ্যাঁ 12টার পরে একটু করে বসাই। আর এখানে আমি করে নিলাম একটু কচু বাটা, মানে কচু সেদ্ধ দিয়ে কচু বাটা করলাম, এখানে সর্ষে বাটলাম, সর্ষের তেল দিলাম, আর সঙ্গে একটুখানি নুন আর লেবু দিলাম। এখানে মেয়ে পড়তে পড়তে চলে এলো জিজ্ঞেস করতে, খালি ফাঁক চায় যে কতক্ষণে কি উঠবে। যাই হোক, রান্না করতে করতে হঠাৎ দেখলাম আকাশ আমার গড় করে ডাকছে, মানে হয়ে গেছে আমার কাপড় শুকনো করা, কাপড় ভেজা অবস্থাতেই তুলতে এসে দেখছি সেই আকাশ ডাকছে, আর পুরো আকাশ কালো, কখন বলতে কখন যে নাবে। যাই হোক, এর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বাসনটা মাজছি, আর খালি বাইরের দিকে দেখছি বৃষ্টি এলো কিনা, কিন্তু আমাকে ভালোবেসে বৃষ্টি চলেও এলো। সত্যি সত্যি বাসন মাজতে দেখি বৃষ্টি চলেছে, আর এদিকে আমি গুনগুন করে যাচ্ছি। যখন কোনো গান একটা মানে আমার কানে যায়, সেই গানটা আমি ননস্টপ গাইতে থাকি, সেটা অবশ্য গান না হলেও কোনো রকমের কোনো অ্যাড হলে সেটাও গাইতে থাকি। যাই হোক, এটা আমার অভ্যেস। আর একটা ভালো অভ্যেস আছে, দেয়াল লিখন পড়তে আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, মেঘ যত জোরে ডাকলেও বৃষ্টি তত জোরে আসেনি, এই মিনমিন করে 2-4 ফোঁটা পড়ছে, এই বৃষ্টিতে কাজ নেই। তারপরে কি, আজকে বিকেলবেলা রেডি হয়েই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, যাচ্ছি আজকে রাম বিসর্জন দেখতে। হ্যাঁ, আমাদের এখানে রামতলা যে রাম ঠাকুর বসেছে তার আজকে বিসর্জন। বড্ড মন খারাপও আছে, কিন্তু এই দিনটা না রাম বিসর্জন দেখতে ভীষণ ভালো লাগে, এত সুন্দর করে বেরোয় কি আর বলবো। আগেবার তো বৃষ্টির চোতে ভালোভাবে দেখতেই পাইনি, তবে দুপুরবেলা হালকা 2-4 ফোঁটা হলেও এখন আকাশটা বেশ পরিষ্কার। আর যেতে যেতে আমাদের এখানে বেতর মোড়ে এখানে ক্লাবটা খুব সুন্দর লাগে, যত রকমের ফ্রিডম ফাইটার নাম জানা ব্যক্তি আছে বাংলার, সবার ছবি আঁকা, এত সুন্দর দেখতে লাগে না কি আর বলবো। আর এসে দেখি কি, নতুন রাস্তা জুড়ে পুরো দালাল পুকুর, ভিড়ে ভিড়, কত মানুষ এসছে দেখে মনে হয় হ্যাঁ, হিন্দুরাও কম নেই ভারতে। অবশ্য ভারত তো হিন্দুদেরই। যাই হোক, প্রচুর লোক এসছে, সবে যে হাওড়ার লোক তাও না, অনেকে দূর দূর থেকেও এসছে। মেয়ে প্রথমে আমার কাছে ছিল, পরে বর আমার কাছ থেকে নিয়ে নিল, দেখছে তো আমি ভিডিও করছি। আর এখানে দেখো, এতক্ষণে রাম বিসর্জনে প্রায় অর্ধেক হয়ে যাওয়ার কথা, কিন্তু আজ দেখছি 5টা বাজে, কিন্তু এখনও যারা যাবে তারা সেজেগুজে সবে যাচ্ছে, মানে এখনও কিছুই বিসর্জন হয়নি। আগেবার একটা ঠাকুর মিস করছিলাম, সেটা হচ্ছে শ্যামাচণ্ডী, আর এবার গিয়ে অনেকক্ষণ পর শ্যামাচণ্ডী দেখছি যাচ্ছে। প্রচুর দেরি হয়েছিল আজকে, কিন্তু দেখতে এক একটা প্রচুর উপভোগ করছি। কিন্তু আমার মহারাজ কোথাও দাঁড়াতেই দিচ্ছে না, খালি হনহন করে হাঁটিয়েই নিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে দেখতে শ্যামাচণ্ডী চলে এসছে, কি সুন্দর না মায়ের মুখটা, উফ, মনটা যেন ভরে যাচ্ছিল। না সরি, ভরে যাচ্ছিলো বলবো না, ভরেনি। হ্যাঁ, এই দড়িতেও হাত দেওয়া ভাগ্যের কথা, তাই ছুটে ছুটে সব দড়িতে হাত দিয়েছি, আবার এক একটা দড়িতে মেয়েকে নিয়ে গিয়েও হাত দিয়েছি। আর দেখেছো কত পুলিশ দিয়েছে, কি করো বলো, নিজেদের মধ্যেও তো অনেকে ঝামেলা করে নেয়, তাই এত পুলিশ। আর এত বড় বড় দড়ি টানা, মুখের কথা, পুলিশরাই বেশিরভাগ টানছে। যাই হোক, বলতে বলতে শ্যামাচণ্ডী বেশ আমাদের কাছ থেকে পাস করলো। আগেবার এই ঠাকুরটাই আমি মিস করে দিলাম, তার উপরে যা বৃষ্টি হয়েছিল আগের রাম বিসর্জন, কিছুই তুলতে পারিনি। আর এই দেখো, এখানে শিব পার্বতী হরগৌরী সেজে বেরিয়েছে, কি সুন্দর, দুটোই কিন্তু মেয়ে। হ্যাঁ, পার্বতী তো অবশ্যই মেয়ে, কিন্তু যে শিব সেজেছে সেও কিন্তু মেয়ে, দেখতে বেশ ভালো লাগছে। তারপর দেখলাম ঘোড়াগাড়ি করে এখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তবে সীতা এখানে বেশ খুশি, কলিযুক্ত, তাই সীতা খুশি হয়ে গেছে রাবণের সঙ্গে। আর এখানে যাচ্ছে এই যে রামের সমস্ত যে বানর সেনা ছিল
যত রকমের পশু সমস্ত কিছু সেজেছে। এখানে তো অনেকে নাচানাচি করছে, কারো কারো আবার শরীর খারাপ হয়েছে। কি ভারী ভারী এগুলো পোশাকগুলো না বইছে, উফ দেখে কষ্টও লাগে। কিন্তু এই যে আমরা যে এত আনন্দ পাচ্ছি, সেই আনন্দটা দিতে। আর এখানে দেখো আমাদের কি বলে, ভুলে গেলাম এটাকে কি বলে জানো? আচ্ছা তোমরা মনে করে বলো, আমি তো ভুলেই গেছি, তোমরা বলে দিও। যাই হোক, অনেক রকমের ঠাকুর গেলো। আর এখানে আবার ধামসা মাদল দেখলাম, অনেক রকমের সাঁওতাল ডান্সও শুরু হয়েছে। মাথায় কী সুন্দর এরা ব্যালেন্স করেছে, আমার তো মনে হয় একটা ঘটি দিলেই উল্টে যাবে। এরা আবার একটার ওপর একটা, একটার ওপর আর একটা দিয়ে কী সুন্দর ব্যালেন্স করে আবার নাচছে। আবার এই ভিড়, মানুষ তো ঠেলে ঠেলে চলে যাচ্ছে, আমার তো ভয় লাগছে পড়ে না যায়। কিন্তু বাহ, কী ব্যালেন্স, কী নাচের ছন্দ, কিচ্ছু পড়ছে না দেখো, নন স্টপ। আর এই পুরো রাস্তা ধরে এরা না গঙ্গাঘাট অবধি এরকমভাবেই যাবে। কষ্টও তো হয় বলো, কিন্তু কিছু টাকার জন্য এগুলো করতে হয়, কি আর করবে, এটাই তাদের উপার্জনের রাস্তা। আর এখানে তো সিংহ মহারাজকে দেখলাম, তারপরে দেখলাম পুরুলিয়ার ছৌ ডান্স গ্রুপকে। তবে ছৌ ডান্স গ্রুপ কিছুই নাচছিল না, জাস্ট মুখোশ টুখোশ পরে হাঁটছিল। তবে এই মুখোশগুলো ভার কিন্তু 4-5 কেজির কম না, ভীষণ ভারী। অনেকে বলছিল রাজস্থান থেকে এসছে, অনেকেই জানে না। তোমরা কি জানো যে এইগুলো কিন্তু পুরুলিয়ার ছৌ ডান্সের গ্রুপের এই রকম পোশাক পরে? যাই হোক, এগুলো আর এবার এইগুলো দেখে খুব ভালো লাগছে। আগেবার কিছুই সেরকম হয়নি, বৃষ্টির জন্য সবাই প্রায় মানে টোটো করে গিয়েছিল। যাই হোক, এবার কিন্তু প্রচুর অনেক কিছু, অনেকে সেজেছে, অনেক রকমের পরিবেশ গেছে। এখানে এক জায়গায় দেখলাম নারায়ণ যাচ্ছে, এই লরিতে অনেকেই দেখলাম জুতো পরে উঠে গেছে। আমাদের বেলা কিন্তু কেউ জুতো পরতো না। আমিও ছোটোবেলায় রাম বিসর্জনে রাম ঠাকুরের সঙ্গে যেতাম, যখন আমাদের বাড়ির কাছে যেত। আর এই যে বলতে বলে নতুন নবনারী ঠাকুর চলে আসে। পুরাতন নবনারী, এটাও আমাদের বাড়ির কাছে। আমি আমার বাড়ির ঠাকুরের মুখগুলো কি সুন্দর। আবার সেই প্রায় 6 মাসের জন্য ঠাকুর গেল, আবার কবে আসবে তখন আবার সবার আনন্দ। রামতলা তো এখন তো ফাঁকাই হয়ে যাবে, সামনে দুর্গা পুজো, কিন্তু রামতলায় যে রাম ঠাকুরের জায়গাটা, ওটা তো ফাঁকা থাকবে, বেশ ভালো লাগবে না। রাম বিসর্জন এলেই আমার বর বলবে আর রামতলা যেতে ভালো লাগবে না, যেন আমাকে কত রামতলায় প্রত্যেক দিন নিয়ে যায়, এমন করে বলবে রামতলায় আর ভালো লাগবে না। কিন্তু এই বছর বলতে গেলে গুনে মনে 2 থেকে 3 বার নিয়ে গেছে। যাই হোক, এখানে আবার নারায়ণকে দেখলাম। এখানে নবনারী, পুরাতন নবনারী, শুধু যে ঠাকুর, আলাদা যেসব ঠাকুর আছে সেইগুলোও নিয়ে যাচ্ছিলো। এটাকে, এই ঠাকুরটাকে কি বলে যেন? সতী না, সতী তো না, বেহুলা না, বেহুলাও না, কি নাম, সব ঠাকুরের নাম আমি ভুলে যাচ্ছি। এইগুলো যাওয়ার সময় মেয়েকে সব নাম বলছিলাম, দেখো এখন তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে সব নাম ভুলিয়েছি। যাই হোক, যমরাজকে দেখে দিলাম। যমরাজ মহারাজ দেখে ভয়ই লাগছিল, এখানে গৌরনিতাই, হরগৌরী বলছি, এটা গৌরনিতাই। যাক, এক একটা নাম ভুলে গেলেও এক একটা নাম মনে আছে। আর এখানে দেখছো প্রচুর মানুষ, হরগৌরীর মতো সবাই হাত তুলেছে। আমারও হাত তোলার ইচ্ছে ছিল, কিন্তু ভিডিও করছি তো আর 2 হাত তুলে নাচতে পারলাম না। তবে হ্যাঁ, আজকে যেমন বিসর্জনে যারা যারা নাচছে, যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যেও অনেকে নাচানাচি শুরু করে দিয়েছিল। তবে এই ঠাকুরটা কী ঠাকুর ছিল আমি বুঝতে পাইনি। ছোট্ট একটা গাড়ি করে যাচ্ছিল, কিছুই বুঝতে পারিনি কী ঠাকুর। তোমরা কি জানো? কমেন্টে জানিও। সবই মনে এবার তোমাদেরকে জিজ্ঞেস করবো কোনটা কী ঠাকুর, আমি কিছুই জানি না। তবে এই ঠাকুরটা দেখে মনে হলো ওই যে কৃষ্ণ ঠাকুর সবার যে কাপড় চুরি করে গাছে উঠে গেছিলো, সেই দৃশ্যটাই মনে হয় এঁকেছে। যাই হোক, এখানে আবার অনেক দোকান, অনেক মিষ্টির দোকান, সমস্ত দোকানে অ্যাড দিয়েছে। যাই হোক, বলতে বলতে আরেকটা দড়ি নিয়ে চলে এলো নতুন নবনারী। হ্যাঁ, নতুন নবনারী, এটাও আমার বাড়ি থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে। কিন্তু সত্যি কথা বলতে হেঁটে কখনো গিয়ে আর ঠাকুর দেখা হয়নি। এই যে দেখছি, এই টানার সময় গিয়ে কখনো দেখা হয়নি। কি অবস্থা বলো, বাড়ি থেকে 5 মিনিট দূরত্ব, তাও গিয়ে দেখিনি। যাই হোক, কপাল না, যখন ঠাকুর ডাকে তখনই তুমি দেখবে। এখানে তো একজন গোপো থেকে ভিডিও শ্যুট করছে, এটা কেনার কি ইচ্ছে, কিন্তু পয়সা নেই। আর ইউটিউব থেকে তো চানা পয়সাও আসছে না। যাই হোক, বলতে বলতে এক এক করে সব ঠাকুর চলে যাচ্ছে। আর শেষে আসছে রাম ঠাকুর। এবারে রাম ঠাকুরের যে প্রসেশনটা করেছে খুবই সুন্দর, এত সুন্দর লাইটিং দিয়েছে যে প্রায় 1-1.5 মাইল থেকে আলোটা চোখে পড়ছিল। সবার আগে হনুমানজিকে নিয়ে গেল, রাম যাবে তার আগে তো হনুমানজি দেখে নেবে না রাস্তাটা সব ঠিকঠাক আছে কি না। এখানে আমার ফোনের ক্যামেরার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রথমে ছবিটা উঠছিল না, পরে আবার অ্যাডজাস্ট করে ঠিক করে তুললাম। আর কি সুন্দর সুন্দর লাইট করেছে। এই হাতিটা দেখছো ঢোল বাজাচ্ছে, আর এখানে সবার মুখে একটাই নাম, কি বলতো, জয় শ্রীরাম।
কেউ মুখ বন্ধ করে নি, গানও চলছে আর আওয়াজও। তবে হ্যাঁ, এবার লাইটিংটা খুব ভালো করেছে। আগেরবারও লাইটিং করেছিল কিন্তু সব প্লাস্টিকের ভেতরে ছিল বৃষ্টির জন্য। যাক, এবার বৃষ্টিটা হয়নি আর হয়েছেও 2-4 ফোঁটা, যার জন্য ভালো করে রাম বিসর্জনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা যারা দেখছো না, দেখতে পাও না, তারা চলে আসতে পারো। এই 15ই আগস্টের আগে পরে করেই রাম বিসর্জন হয়। আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কবে রাম বিসর্জন হয়। আর তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো তারাও কমেন্ট করে বলো যা যা রাম বিসর্জন দেখেছো। এখানে একজন মানে একদল ঢাকি গেল, যাতে মেয়ে আর ছেলে মিশিয়ে উঠেছে। মাঝখানে খুব ট্রেন্ড উঠেছিল মেয়ে ঢাকি মেয়ে ঢাকি, এখন আবার কমেছে। যাই হোক, এটা আবার আরেকটা সাঁওতাল দল, এদের আবার ড্রেস কোডটা আলাদা। এরা আবার একটু ছোট ছোট ঘট নিয়েছে। কেউ দেখছি শুধু মাথায় এই ঘরটাকে বসিয়েছে, কেউ আবার একটা রুমাল দিয়ে। আগেটা দেখেছিলে অনেক বড় মানে পাগড়ি মতন করে ঘরটা বসিয়েছে, এর আবার পাগড়ি টাগড়ি কিছু করেনি, ডাইরেক্ট ঘরটা বসিয়েছে। উফ বাবা, কি ট্যালেন্ট সত্যি, কত ট্যালেন্ট সত্যি। আর এই যাও, এইটা নতুনত্ব আমি দেখলাম, রথ করেছে এবছর রাম বিসর্জনে। মানে রাম ঠাকুরের আগেই ছিল এই রথটা। আমি রথটা দেখে ভাবলাম হয়তো শুধু রথটা সাজিয়ে দেখার মতন, পরে দেখলাম না, রথটা শুধু দেখার জন্য না, রথের ভেতরে অরিজিনাল রাম সীতা আছে গো। ওই যে প্রথমে ভিডিও দেখলে সেজে গুজে যাচ্ছে, ওরাই এখানে রথে এসেছে। দেখো রাম, এটা আবার ওই যে যেখানে অযোধ্যার মধ্যে যে রাম ঠাকুর তৈরি হয়েছে সেই রাম ঠাকুরের মতন সেজেছে। দেখতে কি সুন্দর লাগছিল। হনুমানজি আবার নাচছে, আর এখানে যে গানগুলো চলছিল শুনে তো তোমাদেরও নাচতে ইচ্ছে করবে। যাই হোক, এটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, সামনে থেকে না দেখলে এটা উপভোগ করা প্রায় অসম্ভব। খুব সুন্দর হয়েছে এবার হচ্ছে রাম বিসর্জন। অন্যান্য যে কোনো রাম বিসর্জন মানে বছরের রাম বিসর্জন থেকে বেশি সুন্দর হয়েছে। প্রচুর খরচা করেছে রামতলায় আমাদের। এখানে দেখতে পাচ্ছ রাম ঠাকুরটা, এখানে যখনই গান বন্ধ হয়ে যাচ্ছে ওরা একটু দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু যেই গান হচ্ছে ওরাও ঠিক ওই রকমই সবাইকে আশীর্বাদ করছে। যাই হোক, এখানে দুটো, একটা রাম সীতা আর একটা অযোধ্যার রাম সেজেছে, মানে দুটো রাম আছে একটা গাড়িতে। আর সর্বশেষে আমাদের রামতলার রাম চলে গেল, আর পুরো ফাঁকা হয়ে যাবে। রাম ঠাকুর যাওয়া মানে সবাই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে যে যার বাড়ির দিকে যাবে। তবে আমরা বাড়ি যাচ্ছি না, আমি আর আমার বর একটুখানি হেঁটে হেঁটে গিয়েছিলাম রাম ঠাকুরের সঙ্গে, বেশ ভালো লাগছিল। আমার মেয়ে তো রাম ঠাকুর দেখেও বলে আবার দেখবো, মানে আরও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বলেছিল, আরও আগে গিয়ে দাঁড়িয়ে থাকি, রাম ঠাকুর এলে আবার দেখবো। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। এবারে রাম বিসর্জন কটায় হয়েছে যেন, প্রায় 7:30। হ্যাঁ, যেখানে 6টার মধ্যে বা 5:30টার মধ্যে রাম বিসর্জন হয়ে যায়, সেখানে 7:30 বেজে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। উফ, মনটা বেশ খারাপ করে। এরপর আবার সেই 6 মাস রাম ঠাকুর থাকবে না। এমনি মানে বছরের জন্য থাকবে, 365 দিনে রাম ঠাকুর ওখানে বানিয়েছে মূর্তি, কিন্তু এই রাম ঠাকুরটা তো থাকবে না। এটার একটা আলাদাই আনন্দ। যাই হোক, জয় শ্রীরাম বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি আর বড় করব না। আর এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে রাম ঠাকুর দেখতে দেখতে অবস্থা প্রায় কাহিল হয়ে গেছিলো। যাই হোক, ফট করে আবার যাওয়ার সময় এদেরকে চোখে পড়লো, এটা আমার মিস হয়ে গেছিলো। ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু এত মানুষ যাতায়াত করছিলো, ভিডিও করে উঠে এরা আবার সাঁওতালি গানে ডান্স করছে, দেখতে পাচ্ছ? লাঠির ওপরে দাঁড়িয়ে এরা ডান্স করছে, প্রায় পা ব্যথা হয়ে গেছিলো। গান যেই বন্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে নেমে পাটাকে একটু রেস্ট দিচ্ছে, ভালো লাগছিলো। তাই যাওয়ার আগে এদেরকে একটু তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে যাচ্ছি হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামের কাছ দিয়ে, অবস্থা খুব খারাপ। এমনি অনেক দিন আইব্রো ফাইব্রো করিনি, ভূতনি লাগছে, তাও একটু সাধারণ সেজে গুজে গেছি, জাস্ট লিপস্টিক আর টিপটা পরে, যাতে লোকে ভূতনি না বলে। যাই হোক, ভূতনি লাগুক আর খারাপ লাগুক, আমার ব্লগটা যেহেতু দেখছো, লাইক কমেন্ট অতি অবশ্যই করে যেও। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মনটা একটু খারাপ লাগছে, রামতলায় আর রাম ঠাকুর নেই। তাই আজকের জন্য এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের সকালে ভালো থাকো।